কাল সন্ধ্যে থেকে ভালো পরিমাণে বৃষ্টি হওয়ায় মনটা খুব ভালো ছিল। আসলে এই গরমে গাছপালাগুলোর যা অবস্থা হয়েছিল সেটা চিন্তা করে খুবই খারাপ লাগতো। প্রচুর পরিমাণে জল দিতাম, কিন্তু জল দেওয়া, পাইপ দিয়ে জল দেওয়া আর বৃষ্টির জলের মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা গাছপালা দেখলেই বোঝা যায়। তাদের মধ্যে যে একটা মানে নতুন করে প্রাণের সঞ্চার হয় সেটা বোঝা যায়। এখানে আমার ছাদ বাগানটা, আমি আজ সকালে এসেছি, কাল সারা রাতই বৃষ্টি হয়েছে। খুব ভালো লাগছে গাছপালাগুলোকে দেখে, একদম ঝকঝক করছে আর কি। এটা আপনারা লক্ষ্য করবেন, গ্রীষ্মকালে যে গাছপালার মধ্যে একটা মলিনতা চলে আসে, তার মধ্যে ধুলো জমে পাতায়, গাছের বিভিন্ন অংশে, এবং সেটা গাছপালার যে প্রাকৃতিক সাধারণ যে সৌন্দর্য আছে সেটা অনেকটা চাপা পড়ে যায়। কিন্তু বর্ষাকালে সেই ধুলোগুলো জলের সাথে ধুয়ে চলে যায়, তার ফলে গাছপালাগুলো ঝকঝকে হয়ে ওঠে। আর প্রচুর পরিমাণে জল পেয়ে তারা খুবই খুশি হয়ে ওঠে ভেতরে ভেতরে। এটা তা আমরা বুঝতে পারি, গাছেরও প্রাণ আছে, তাদেরও অনুভূতি আছে, তাদের ভালো লাগা মন্দ লাগা আছে, এটা বুঝি। আমার বর্ষাকালে পাহাড়ে যেতে খুব ভালো লাগে। বর্ষাকাল আমার খুব প্রিয়। বৃষ্টি আমার খুব ভালো লাগে, আমার নিজের জন্য বটে এবং এই প্রকৃতির জন্যও বটে। তাই আমি বর্ষাকালে পাহাড়ে অনেক গেছি। আসলে গেছি মানে আমার আর কোনো উপায় থাকতো না, বছরের অন্য সময় যাওয়ার খুব একটা সুযোগ থাকতো না, কারণ গরমের ছুটি পড়লেই তবে আমি যেতে পারতাম। আমি অবশ্য 17 বার দার্জিলিং গেছি। দার্জিলিং আমাদের খুব প্রিয় জায়গা। কোথাও যাওয়ার জায়গা না পেলে আমরা দার্জিলিংয়ে চলে যাই। তাই জন্যে দার্জিলিংয়ে যখন বর্ষাকালে যাই তখন আমাদের ভীষণ ভালো লাগে, অন্তত আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, খানিকটা ঘরের মধ্যে কনফাইনমেন্ট হয়ে থাকা ব্যাপার থাকে। হ্যাঁ, কনফাইন্ড হয়ে থাকার ব্যাপার থাকে, কিন্তু ঘরে বসে বৃষ্টির যে সৌন্দর্য সেটা দেখতে এত ভালো লাগে যে আমি কি বলবো। অবশ্যই এটা আমার পার্সোনাল চয়েস, আমি অন্য লোকের কথা বলতে পারবো না। যাই হোক, আমার এই ছাদ বাগানটা কিন্তু কালকে প্রচুর বৃষ্টিপাতে খুব ভালো অবস্থায় আছে। দেখুন চারিদিকে কি সুন্দর অবস্থা, একদম ঝকঝক ঝকঝক করছে। আমার খুব ভালো লাগছে এদিকে দেখতে। এই গাছটা দেখুন, এখানে একটা গাছ আছে, এইটা আমি চারা ফেলেছিলাম। এটা সূর্যমুখী গাছ, দেখি কবে ফুল হয়, এই অপেক্ষায় আছি। এখানে নানা ধরনের গাছ আমরা লাগিয়েছি। আমার পেছন দিকটা দেখুন, আম গাছটা দেখা যাচ্ছে, সেখানেও আম হয়েছে। আম গাছ, এই যে এখানে আম হয়েছে, এই যে এদিকে আছে, হয়েছে। খুব ভালো লাগছে আস্তে আজকে। আমি একটু, আমার সকালে ঘুমও ভেঙে গেছে। সাধারণত আমার এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না, হ্যাঁ, কিন্তু ভেঙে গেছে আজকে। আমার খুব ভালো লাগছে। এখন আমি ছাদে এসেছি, এদিকেও আম গাছে অনেক আম হয়েছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং দিলাম। ভালো থাকবেন, সারাদিন ভালো কাটুক। ধন্যবাদ।